বলেন তো আজকে কি রান্না করব, দেখি আপনারা বলেন ঠিক হয় কিনা। আসসালামু আলাইকুম, আনারাবাকে ভালো আছেন? আশা করি আনারাবাকে ভালো আছেন। আইয়া আলহামদুলিল্লাহ আনাকে দোয়া ভালো আছি। আনারাবাকে আর মিষ্টি পরিবেশটা যারা এখনো ফলো করে নাই তারা ফলো করে দিন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আম্মু সকাল সকালে কইতেছে যে ওগা নাইকল ভাঙ্গি দে চাই, নাইকল দিয়ে চাই কি রান্না করেন, তাই কেমন যে কি রান্না করবেন যে নাইকল ভাঙ্গি দিতাম। হরে কইতেছে যে চাই রোস্ট পাকাইতে আরেনি নারিকেলের দুধ দি। আসলে রোস্ট জিনিসটা খুব ভালো লাগে, আর আম্মু রাতে পাকালে খুব বেশি মজা হয় সবকিছু। আর দেশি মুরগি যদি নারিকেলের দুধ দি কিংবা নারিকেল বাটা দিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। ফার্ম কিংবা কক ওগুলা নারিকেলের দুধ দিয়ে রানলে ভাল লাগে না। যদি আপনি বাড়ির মুরগি বা রাতা এগুলা যদি আপনি রোস্ট ফাঁকাইতে গেলে যদি বাড়ির নারিকেল দুধ দিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। তাই তাড়াতাড়ি করে আম্মুরে নারিকেল ওগা ভাঙ্গি দিছি, নারিকেল ভাঙ্গি দিন না বডির এইভাবে দিয়ে সুন্দর করে ইয়ে করে লইতেছি যেন ময়লা টলা না থাকে। তারপরে আমি সুন্দর করে নারিকেলটা হাড়াইয়া লইছি, ফানি দিয়া তো মিষ্টি আসিল। আমি বলছি যে আমি একটু খাই নাই, তারপরে তুই খাইস। আচ্ছা ঠিক আছে তাহলে তুই খাইলো তুই আমারে দিস। তো এন দিয়ে আম্মু কইতেছে নারকেল গুলা কোড়াই দে, হে যাতে বাড়তেছে হাডার তাহলে হে বাইরটা নিব তুই কোড়াই দে। তাই আমি সুন্দর করে নারিকেল গুলা কোড়াই দিতেছি, নতুন নারিকেল তো তাই একটু উইটা উইটা যাইতেছে, আর আমগো কোড়ানিও তেমন ভালো না তাই নারিকেলটা সুন্দর মতো কোড়ানো হয় না। যাক আর কি হেগে না বাট বাই শুধু কোড়াইয়ে না দিয়ে আমি হিজ্জে তো বাট বাই তো আর বাটতাম না। তো হ্যারে সুন্দর করে নারিকেল গিয়ে হিজ্জা বাড়ি লইতেস। শীতকালের নারিকেল কেন যায় না খাই কি থাকে, তাই একটু গরম পানি দিয়ে যদি নারিকেল বাইটটা লওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবে মিশ হয়, নাহলে মিশ হইতেছে না একটা সোবা সোবা থাইকা যায়। তো আম্মু গরম পানি করে দিছে, তাই আর বইনে গরম পানি দিয়ে বাটতেস। হিজ্জা কত সুন্দর করে মিশ করে লইতেছে, আমি আবার এত মিশ করতে হয় না, হিজ্জা সুন্দর করে মিশ করে লইতেছে। কারণ আর নারিকেল বাটতে খুবই বিরক্ত লাগে, আমি সবকিছু ব্লেন্ডারে করি। হাড়ার জিনিস বাটতে খুব বিরক্তকর, শুধু ভর্তা বানালে একটু হাড়ার ভর্তা বানাই। নারিকেল বাটা শেষ করে হিজ্জা রসুন আর আদা একসাথে নিয়ে তারপরে বাটতেছে। আম্মু কইছে যে দুটোটা একসাথে বাট, তাহলে সব তরকারি মধ্যে দেওয়া যায়, দুইটা দুইটা আলাদা আলাদা করতো না। তো আম্মু আদা আর রসুন একসাথে কইরা দিছে, এটা সুন্দর করে মিশ করে বাটতেছে। হাড়াত আসলে বাটা অনেক ঝামেলা, ব্লেন্ডার মেশিনে দিলে এক ইয়া দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমগো ব্লেন্ডার মেশিন ছিল না, ঢাকা ছিল, তাই আমগো হাড়া দিয়ে বাটতে হইতেছে দেশে। আর বইনে বাড়ে আর আমি ভিডিও করি, কয় তোর তার কাম নাই শুধু বইবে ভিডিও করবি আর কিরবি। আমি কোমা এতক্ষণ কাম করে দিছি না, তাম্মু তেল আবার এখান থেকে তেল গরম করতেছি, যে লগে ঝগড়া না করে আমি চাইতেছি যে আম্মু কিভাবে রান্না করে। আম্মু প্রথমে তেল গরম করে দিয়ে দিছে, পেঁয়াজ দারচিনি তেজপাতা লং যা যা লাগে তা তা দিয়ে দিছে, দিয়ে এগুলো আবার লাল লাল করবো, লাল লাল করে তারপরে পরবর্তীতে যেগুলো দিব আস্তে আস্তে দিব। আর পেঁয়াজ যদি লাল লাল না হয় তাহলে তরকারি সুন্দর হয় না। তরকারি সুন্দর করতে হলে অবশ্যই পেঁয়াজটা লাল লাল করতে হবে, তাহলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হইব। আম্মুরে কই আর কত লাড়াবেন, এবার বা কিছু দান কয় না একটু লাল হতে দিই, আমাকে অন লাল লাল হইতে যায়, যদি হওয়া যায় হওয়া যাইতো না, দেখবি সুন্দর মতো কালার আইব। আম্মু কয় তুই কথা কম কই চুপচাপ না দাঁড়াই থাক দেখ, আমি কাই দেখতাম কিন্তু আমি নিজেই রান্তারি হ কত যে রান্তি আর সেটা তো জানি। এদিক দিয়ে আম্মু সব মশলা দিয়ে কষাইলেছে, আমি আবার আসিলাম না, পরবর্তীতে আইসি দিছি আস্তে আস্তে করে ভিডিও করতে, যে সুন্দর করে ভিডিও করতে পারলো না। আর মাটির চুলা এত বেশি ধুমায় যা বলার বাইরে, যেগুলা ওই যে ফাইভের চুলা হয় ওগুলা বেশি একটা ধুমায় না, যেগুলা ইটের চুলা ওইগুলা অনেক বেশি ধুমায়। দেখছেন ধুমার কারণে তরকারি কেমন কালার আইছে ওইটাও দেখাইতে পারি না, সব ধুমার কারণে বুঝে যাইতেছে না। আম্মু এন্দি বেগুন মুরগা দিয়ে দিচ্ছে, আর এগুলা দেশি মুরগি। কারা কারা দেশি মুরগি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি আবার দেশি মুরগি পছন্দ করি না, আমি শুধু খাওয়ার ভিতরে পোল্ট্রি মুরগিটাই খাই। আর আরেকটা মুরগি অনেক বেশি পছন্দ করি, লেয়ার মুরগি, ওই মুরগিটাও আমার কাছে খুব ভালো লাগে। ওইটা যদি একদম বুনা বুনা করে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে। আম্মু কইতেছে তোর লাই কোনো কিছু রাঁধি শান্তি নাই, তোর লাই যেটা রাঁধি তুই হেঁটেই খাস না, এটাও খাইতি না ওটাও খাইতি না, কোনো কিছু খাইতি না, তোর এলে খুব যন্ত্রণা আছে, কোনো কিছু খাইতে চাস না ঠিক করে। মুরগির মাংসগুলারে ভালো মতন লাড়াই চাড়াই লইতেছে, মশলার লগে আম্মু মিয়াই দিতেছে, মশলার লগে মিয়াইলে না সুন্দর একটা কালার আইব। জাল জাল রোস্ট ভাল লাগে, আর তো আবার মিষ্টি মিষ্টি রোস্ট ভাল লাগে না, বেশি মিষ্টি হলে রোস্ট জিনিসটা খাইতে ভালো লাগে না। জাল জাল হইলে তাও ভাল লাগে, কিন্তু খাই তো মুরগির মাংস খাই না, যার কারণে আমার কোনো কিছুতে ইচ্ছা নাই, জাল হোক বা না হোক তাতে আর কি। অনেক সুন্দর একটা কালার আইছে, কিন্তু এই ইয়ার কারণে ধুমার কারণে কালারটা আমি দেখাইতে পারতেছি না। কালারটা অনেক বেশি সুন্দর আইছে, কিন্তু ধুমার কারণে একটুও কালারটা দেখা যাইতেছে না। কত সুন্দর একটা কালার আইছে নারকেল বাটা দেওয়ার পর, কিন্তু ধুমার কারণে একটুও কালারটা দেখা যাইতেছে না, কেমন একটা বাজে কালার দেখা যাইতেছে। কিন্তু এমনি বাস্তবে অনেক সুন্দর একটা কালার আইছে। অবশ্যই ফাইভের চুলার টানলে এত বেশি ধুমাইতো না, কিন্তু এটা ফাইভের চুলা না, যার কারণে অনেক বেশি ধুমাইতো। আম্মু ফানি দিয়ে দিছে, পানি দেওয়ার পর মোটামুটি বুঝাইতেছে যে কালার আইছে, তারপরে এই যে জোল কমাইতেছে, জোল কমানোর হরে তারপর আম্মু ঘরে লই যাইব। আঙ্গো মার ডাকনাটা অনেক সুন্দর।